হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসে পড়েছি কুনোরা মাঠে কুনোরা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল দেখতে। এই দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে সান্দানা সখীপুর বনাম ভুয়াপুর। চলুন দেখা যাক আজকের এই ম্যাচটি কি রকম হয়। ভুয়াপুরের দলের হয়ে এই ম্যাচে যেসব তারকা ছিল তার মধ্যে ছিল মারুফ, হাবিব, হেলিকপ্টার মামুন, গোলকিপার ইসাক সহ এক ঝাঁক তারকা। আর অপরদিকে সখীপুরের টিমের হয়েছিল এক হালি ফরেনার, অর্থাৎ চার জন নাইজেরিয়ান খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজিয়েছিল সখীপুর টিম। সেখানে আবার দেশি প্লেয়ার ছিল শিহাব এবং ডালিম বর্মন, সাথে আরো অনেক প্লেয়ার। তো আমরা আমাদের দুবাইল থেকে খেলা দেখার জন্য রওনা হয়ে পড়ি কুনোরা মাঠে। আর আজকে আমাকে কুনোরা মাঠে নিয়ে যাচ্ছে আমাদের সকলের প্রিয় রাশেদ ভাই। আমরা আমাদের গ্রামের ভিতর দিয়ে চৌরাস্তা পারি হয়ে জামুরকির সীমানায় এসে মেইন রোডে উঠি। এরপরে পাকুল্লা বাজারের ভিতর দিয়ে পারি হয়ে বাইক টানতে টানতে চলে আসি একেবারে গল্লি মাঠের সামনে। আজকে এই গল্লি মাঠেও প্রথম রাউন্ডের খেলা ছিল, কিন্তু এই মাঠে দর্শক অনেক কম, কারণ আজকে কুনোরা মাঠে দ্বিতীয় সেমিফাইনাল, যার কারণে দর্শক বেশিরভাগ সেখানে গিয়েছে। এই রুটটা আমার অনেক ভালো লাগে, এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, কারণ একদম চওড়া রাস্তা আর সব সময় ফাঁকাই থাকে বেশিরভাগ, তাই বাইক টানতে বেশ ভালো লাগে। আমাদের বাইকটি টপ স্পিডে রেখে আমরা খুব তাড়াতাড়ি যেতে থাকি। যাওয়ার পথের পরিবেশ দেখে মনটা আরো ভালো হয়ে যায়। বিভিন্ন অটো ভরে ভরে এবং বাইক নিয়ে নিয়ে দূর দূরান্ত থেকে অনেক দর্শক মাঠে যাচ্ছে শুধুমাত্র খেলা দেখার জন্য। অবশেষে এসে পড়ি আমরা কুনোরা, আর ঢুকতেই দেখতে পারি ফুটবল টুর্নামেন্টের গেট। এরপর এক লাইন ধরে কুনোরা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে দর্শক মাঠে ঢুকে যাচ্ছে। এই পাশে কুনোরা উচ্চ বিদ্যালয়ের মাঠে খুব সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। এখানে টোকেন দিয়ে অটো এবং মোটরসাইকেল রাখার সুব্যবস্থা রয়েছে। এরপর হাঁটতে হাঁটতে আমরা মাঠে প্রবেশ করি। মাঠে ঢুকে আমার মাথা ঘুরে যায়। হাজার হাজার দর্শক এসে উপস্থিত হয়ে আছে খেলা শুরুর 2 ঘন্টা আগেই। আমরা অবশ্যই এসেছি 1 ঘন্টা আগে, কিন্তু এরই মধ্যে হাজার হাজার দর্শকে মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। আরো অনেক দর্শক রাস্তায় আছে, কিন্তু এখনই দর্শকে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এই হলো দর্শকের অবস্থা। যে যার মতো পারছে, যেভাবে সুবিধা হয় খেলা দেখতে সেভাবে জায়গা দখল করে নিচ্ছে। এরপরে আমরা সুযোগ বুঝে সুন্দর একটি ঘ্যাপ নিয়ে দাঁড়াই, খেলাটি যাতে ভালোভাবে উপভোগ করতে পারি এবং আপনাদের সুন্দর একটি ভিডিও উপহার দিতে পারি। এর মধ্যে রাশেদ ভাই আমাকে ভিতরে ঢোকার সুযোগ করে দেয়, যার জন্য আমি ইন্ট্রো ভিডিওটি শুট করতে পারি। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর 2 দলের খেলোয়াড়রা অবশেষে মাঠে প্রবেশ করে। মাঠে ঢুকেই মাঠের এক পাশে ওয়ার্ম আপ করতে থাকে ভুয়াপুরের শক্তিশালী একাদশ, যেখানে মারুফ, হেলিকপ্টার মামুন এবং হাবিব সহ আরো অনেক তারকা রয়েছে। অন্য পাশেও শরীর চর্চা করতে থাকে শিহাব, ডালিম বর্মন সহ 4 জন নাইজেরিয়ান নিয়ে ঘোরা সখীপুরের স্কোয়াড। 2 দলেরই ওয়ার্ম আপ শেষে ফটোশুট করে খেলাটি শুরু করে দেওয়া হয়। এর মধ্যে রাশেদ ভাই হৃদয় ভাইকে বলে আমাকে স্টেজের সামনে বসে ভিডিও করার ব্যবস্থা করে দেয়। এরপর শুরু হয়ে যায় খেলাটি। আর ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আকাশী জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছে ভুয়াপুর টিম, অপরদিকে সবুজ কালার জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছে সখীপুরের টিম। তবে এই ম্যাচ শুরুর আগেই আমি আমার এক ছোট ভাইয়ের সাথে ম্যাচটি প্রেডিকশন করি। আমার ছোট ভাই প্রেডিকশন দেয় ভুয়াপুর অনায়াসে জিতে যাবে সখীপুরের সাথে, কারণ সখীপুরের টিমে ফরেনার প্লেয়ার বেশি, যাদের খেলাও দেখে নাই। আর ভুয়াপুর টিমে টাঙ্গাইলের সেরা তারকা প্লেয়ার সহ আর অনেক প্লেয়ার আছে। কিন্তু আমি প্রেডিকশন দেই এই ম্যাচটি অনেক হার্ড হবে, কিন্তু জিতে যাবে সখীপুর। চলুন দেখা যাক আজকের ম্যাচে কার প্রেডিকশন একদম মিলে যায়। খেলা শুরুর পর 2 দলই অ্যাটাকের চেষ্টা করে, কিন্তু মাঠে ঘাস দেখা গেলেও বৃষ্টি হওয়ার কারণে মাঠে অনেক পানি জমে আছে, তার জন্য প্লেয়াররা মনমতো খেলতে পারছেন না। 2টি দলই আক্রমণে যেতে থাকে। হঠাৎ করে সখীপুর টিমের 10 নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় একটি দুর্দান্ত শট করে, কিন্তু সে শটটি গোলবারে রাখতে পারে না। এরপরে 2 দলই নরমালি খেলা চালাতে থাকে এবং তারা অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু 2টি দলই মোটামুটি ভালো হয়েছে, কারো থেকে কেউ কম না, যার কারণে কোনো দলই আহামরি তেমন আক্রমণ করতে পারছে না। বেশিরভাগ সময় মাঝমাঠে বল গড়িয়ে যাচ্ছে এবং পানিতে আটকে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে একটি শট করে ভুয়াপুরের প্লেয়ার হেলিকপ্টার মামুন। তার নামের মতোই তার শটটি হেলিকপ্টারের মতো উড়ে যায় বারের উপর দিয়ে। এরপরে খেলা আবারও নরমালি চলতে থাকে, কিন্তু 2টি দলে এত ভালো প্লেয়ার হওয়া সত্ত্বেও তেমন কোনো ফলাফল আসছে না, এমনকি দেখার মতো কোনো শট বা স্কিল দেখা যাচ্ছে না। শুধুই নরমাল খেলা চলতেছিল। কুনোরা মাঠে এত দর্শকে ভরা থাকলেও এবং তাদের এত জোশ থাকা সত্ত্বেও খেলোয়াড়রা তাদের তেমন কোনো উত্তেজনাকর মুহূর্ত উপহার দিতে পারছিল না, যার জন্য দর্শকরা একটু বিরক্ত বোধ করছিল এবং অনেকটাই ঝিমিয়ে পড়েছিল। এরপরে হেলিকপ্টার মামুন শিহাবকে একটি ফাউল করে, যার কারণে সুন্দর একটি পজিশন থেকে সখীপুর টিম একটি ফ্রি কিক পায়, কিন্তু এই ফ্রি কিকেও তারা তেমন কোনো ফলাফল আনতে পারে না। এরপরে আবারও হেলিকপ্টার মামুনের শট, কিন্তু এই শটটি গ্রাউন্ডে থাকলেও গোলবারের সাইড দিয়ে চলে যায়, যার জন্য আহামরি কোনো ফলাফল আসে না। এভাবে প্লেয়াররা সময় পারি করতে করতে অবশেষে চলে আসে হাফ টাইমের সময় এবং রেফারির বাঁশিতে হাফ টাইম হয়ে যায়। হাফ টাইমে প্লেয়াররা রেস্ট নেওয়ার সময় দর্শক
দর্শকদের মন একটু চাঙ্গা করতে এবং তাদের বিনোদন দিতে এক চাচা অসাধারণ নৃত্য পরিবেশন করে। যে যাই বলুক, তার নাচগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। হাফ টাইমের পুরোটা সময় প্রায় সে নাচানাচি করে শেষ করে দেয়। এরপরে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর 2 মিনিটের মাথায় অ্যাটাক শুরু করে ভুয়াপুর টিম। ভুয়াপুরের মারুফের পা থেকে বল আটকে দেয় সখীপুরের ডিফেন্ডার। এরপরে সখীপুর কাউন্টার অ্যাটাক করে, আর তাদের কাউন্টার অ্যাটাক ছিল খুবই সুন্দর গুছানো। এই অ্যাটাকে নাইজেরিয়ান প্লেয়ার উমা সুন্দর একটি বল সাপ্লাই করে আরেক নাইজেরিয়ান প্লেয়ার ইউনুস কামারাকে, এবং কামারার দুর্দান্ত অ্যাসিস্টে দুর্দান্ত একটি গোল করে 17 নাম্বার প্লেয়ার ডালিম বর্মন, এবং অবশেষে 1-0 গোলে এগিয়ে যায় সখীপুর। গোল খাওয়ার পর ভুয়াপুর যেমন মরিয়া হয়ে ওঠে গোলটি শুট করার জন্য, ঠিক তেমনি গোল দ্বিগুণ করার জন্য মরিয়া হয়ে ওঠে সখীপুরের সকল প্লেয়ার। এরপর একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ শুরু হয়, যা খেলার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় এবং উত্তেজিত সকল দর্শক খেলা দেখে খুবই মজা পায়। এভাবেই প্রাণপণ চেষ্টা করে থাকে দুটি দল। এক দল জয় নিশ্চিত করার জন্য গোল করতে চায় এবং আরেক দল নিজেদের সময়টাই ফেরাতে চেষ্টা করতে থাকে, কিন্তু এত আক্রমণ এবং পাল্টা আক্রমণের পরও আর কোনো গোলের দেখা পায় না কোনো টিম। এর মধ্যে ফ্রি কিক পায় ভুয়াপুর টিম, কিন্তু এই ফ্রি কিক তারা কাজে লাগাতে পারে না। তারপরেও খেলা চলতে থাকে অনেকক্ষণ, কিন্তু কোনো ফলাফল নিয়ে আসতে পারে না কোনো দলই। কিন্তু প্রথমার্ধের খেলার থেকেও দ্বিতীয়ার্ধের খেলা খুবই উত্তেজনাকর ছিল, কারণ দ্বিতীয়ার্ধের শুরুতেই সখীপুর টিম গোল করে এগিয়ে যায় এবং তাদের জয় আটকাতে এবং সমতায় ফিরতে ভুয়াপুর টিম জ্বলে ওঠে এবং অ্যাটাকের পর অ্যাটাক করতেই থাকে। আর সখীপুরের ডিফেন্ডাররা যেমন অ্যাটাক আটকাতে থাকে, অপরদিকে সখীপুরের অফেন্সরা অ্যাটাক করতে থাকে, যার কারণে খেলার এই উত্তেজনাকর মুহূর্ত দর্শকদের খেলা দেখার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। অবশেষে খেলার শেষ মুহূর্তের কিছুক্ষণ আগে সখীপুরের ডিফেন্ডাররা ফাউল করে বসে, আর এই ফাউলেই একটি সুযোগ পেয়ে যায় ভুয়াপুর টিম। তারা ভালো একটি পজিশন থেকে ফ্রি কিক নেওয়ার সুযোগ পায়। এরপর ফ্রি কিক শট করা হয়। ফ্রি কিকের শটটি সুন্দর হলেও কোনো ফলাফল আনতে পারেনি ভুয়াপুর। গোলকিপারের হাত থেকে বলটি ছুটেও যায়, কিন্তু সে আবার বলটি গ্রিপ করে নেয়। এর মধ্যে কোনো গোল করতে পারে না ভুয়াপুর টিম। অবশেষে রেফারির বাঁশির মাধ্যমে খেলাটি শেষ করা হয়, আর এই কোনরা মাঠের হাজার হাজার দর্শক চলে যেতে থাকে। আমরা অনেক ভিড় ঠেলে অবশেষে বাড়ি ফিরে আসি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।